ইলাস্ট্রেটর সফটওয়্যারে এই ধরনের ওভাল টেক্সট ডিজাইন কিভাবে করা যায় চলুন দেখা যাক। প্রথমে আমাদেরকে একটা টেক্সট লিখে নিতে হবে, যেমন আমি এখানে ডিজাইন শব্দটা লিখে নিলাম। তারপরে টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস করে নিচ্ছি, সাইজটা একটু বড় করে দিলাম, ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি এবং এইটাকে আমাদের ব্রাশ হিসাবে তৈরি করতে হবে। তো আমি এখানে জাস্ট ক্লিক করে ছেড়ে দিলাম, আর্ট ব্রাশ হিসাবে এটাকে আমি সেভ করতেছি। তারপরে এখানে জাস্ট ওকে দিলাম, এটা ব্রাশ হিসেবে তৈরি হয়ে গেল। এখন এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে একটা ওভাল শেপ নিয়ে নিচ্ছি। এই শেপে শুধুমাত্র স্ট্রোকের কালারটা আমি রাখলাম, ফিল কালারটা অফ করে দিছি। এখানে মাঝখানে একটা লাইন টেনে নিচ্ছি। এখন এই লাইনটাতে হচ্ছে ব্রাশ থেকে এই শব্দটাকে, এই ডিজাইন শব্দটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে যেখানে একটা উইড টুল আছে, এই উইড টুলটা দিয়ে যদি মাঝখান থেকে এভাবে টেনে বাড়ায় দিই, তাহলে হয়ে গেল আমাদের এই ওভাল টেক্সট ডিজাইন। এরপরে এটাকে আপনি কাস্টমাইজ করার জন্য এখান থেকে হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন। তারপরে আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনি যদি ফটোশপ এবং ইলাস্ট্রেটরে এক্সপার্ট হতে চান তাহলে আমাদের প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সে জয়েন করতে পারেন। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ধন্যবাদ।